আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইস হয়েছে বাবার ইস হয়েছে যাও ইস হয়েছে কি লুকাইছে লুকাইছে তো ছাদ থেকে এসে মেয়েকে ঘুমায় দিচ্ছি, আর মেয়ে ঘুমাবে, কান্নাকাটি শুরু করে দিছে। তো ওকে পায়ে নিয়ে যে দোল দোল করে ঘুমায় দিচ্ছে, আর আমার মেয়েটা হচ্ছে পড়ছে, ওকে পড়তে দিছি। কারণ ঈদের পরেই পরীক্ষা শুরু হবে, ছুটি শেষ হলেই পরীক্ষা, তো টাইম নেই একদম। আর এই যেখানে দোল দোল করে এবার ঘুমায় দিলে ও মানে আরামসে ঘুমায়। ছোট থেকে ওর অভ্যাস, এবার পায়ের উপর নিয়ে দোল দোল করে ঘুমিয়ে দিলে ঘুমিয়ে যায়। আর চলে আসলাম একবারে হচ্ছে ইফতার টাইমে। তো ইফতারের সময় প্রায় হয়ে আসছে, আর আমি হচ্ছে ইফতার করতে বসে গেছি। তো এখানে আজকে ইফতারে সেরকম কিছুই বানাইনি, হালকা পাতলা কিছু বানাইছি। একা একা ইফতার করব, তো কি করব, আর ভাল লাগে না বেশি কিছু বানাইতে। তো এখানে হচ্ছে নিছি ছোলা, আর 2 রকমের হচ্ছে সিমের বিচি নিছি, আর হচ্ছে সালাদ নিছি, পেঁয়াজ, আর এর সাথে একটু লেবুর রস দিয়ে দিলাম, একটু টক টক লাগবে, খেতে মজা লাগবে। আর সাথে হচ্ছে দিয়ে দেব হচ্ছে ইয়া চানাচুর। চানাচুর এর সাথে দিলে আর একটু মজা লাগবে খেতে। তো আমরা এইভাবে হচ্ছে বাজারে কিনে খাই, 12 ভাজা কিনে খাই, অনেক মজা লাগে কিন্তু খেতে। তো ওখানে চিরা ভাজা দেয়, আর এখানে চিরা নেই। তো তারপরেও অনেক মজা লাগছে খেতে। আর সাথে একটু এই যে মরিচ কুচি করে দিলাম, এর সাথে একটু ঝাল ঝাল লাগবে। তো আমি এখানে এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর হচ্ছে আজকে এটা দিয়ে ইফতার করবো। সাথে যে মগে শরবত আছে, শরবত দিয়ে ইফতার করে নিব। তো আমার পুচকিটা আমার কাছে চলে আসছে ইফতার করার জন্য, তো ওকে ওখান থেকে একটা ছোলা দিয়ে দিলাম, হাতে চাপ দিয়ে দিছি। তো ইফতারের মানে সময় হয়ে গেছে, আজান দিয়ে দিছে, এখন ইফতার করে নিব। তো একটা খেজুর আমি নিছি, খেজুর মানে বেশি খাই না আমি, একটা খেজুর নিলাম, নিয়ে হচ্ছে পানি দিয়ে ইফতার করব, ইফতার করে নেব, আর পরে শরবত খাবো। তো আমি আমার মেয়েকে এভাবে হাত দিয়ে চেপে চেপে হচ্ছে ছোলা ওকে খাওয়াচ্ছি, আর ওর দাঁত উঠেনি, ওই জন্য খেতে একটু সমস্যা হয়। ওর সামনে খালি সামনে উপরে 2টা, নিচে 2টা দাঁত উঠছে, মোট 4টা দাঁতই উঠছে, আর দাঁত উঠেনি। তো ওই জন্য হাত দিয়ে চেপে চেপে দিলে ওর খেতে একটু সুবিধা হয়। তো তারপরে আমি আমার মেয়েকে বলছিলাম একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে, আমার বড় মেয়েকে বলছিলাম। তো সেজন্য ওখান থেকে আবার ও নিচ্ছে, নিয়ে হলো একটু টেস্ট করলো, আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আর ইফতার নেওয়ার জন্য এটা যথেষ্ট। ইফতার করে পরে যদি খিদা লাগে তো ভাত খেয়ে নিব, আর যদি খিদা না লাগে তাহলে আর ভাত খাবো না, একবারে সেহরির সময়। তো আমার পুচকি বুড়িটা দাঁড়ায় থাকতে থাকতে ও আবার আমার কুলে ওঠার জন্য বায়না করছে, তো ওকে আবার কুলে নিলাম। তো ওরা 2জন আসছে বলে আমার সময়টা একটু ভালোভাবে কাটে। যখন প্রথম এখানে আসলাম আমি হচ্ছে বিয়ের পরপরই যখন প্রথম আসলাম, তখন একদম একা একা, ভালো লাগে না একদম, মানে কেমন একটা বোরিং লাগে, ভালো লাগে না বাসার মধ্যে। আর ওদের বাবাও তো মানে সময় পাইতো না, বাসায় বেশিক্ষণ থাকার সময় পাইতো না, ডিউটি সেই নিয়ে পড়ে থাকতো, সময় পাইতো না। তো একা একা একদমই ভালো লাগতো না, শুধু টিভি দেখো, খাও দাও, আর একটু হালকা পাতলা রান্না বান্না করো, মানে একদমই সময় কাটতো না। তো যখন খুবই খারাপ লাগতো তখন পাশে বাসা হচ্ছে ভাবি ছিল, ওর সাথে আমার খুবই মানে ভালো একটা সম্পর্ক ছিল। তো ওই ভাবির কাছে যাইতাম, যে একটু গল্প টল্প করতাম, করে আবার বাসায় এসে আবার সে একা কতক্ষণ আর মানুষের বাসায় থাকা যায় বলেন। তো তারপরে আমার বড় মেয়েটা হলো, তো তারপরে আমার একটা সঙ্গী হলো, কথা বলা আর একটু ওর সাথে খেলা, টাইম মানে কেটে যেত, কোন দিক দিয়ে সময় পেতাম বুঝতেই পারতাম না। আর এই যে এখন হচ্ছে এই পুচকিটা চলে আসছে, আর এই 2জনকে নিয়ে আমার সময় আরামসে কেটে যায়। 2জনের মানে ইয়াতে কোন দিক দিয়ে সময় কেটে যায় বুঝতেই পারি না।
দুজনের ঝগড়া ঝামেলা এগুলো ইয়ে করতে করতে অবস্থা খারাপ হয়ে যায় এখন আমার। দুজনে যে খাতা পেন্সিল নিয়ে যে আঁকাআঁকি করছে, আর আমার পুচকিটা খুবই পছন্দ করে খাতা পেন্সিল নিয়ে এরকম আঁকাআঁকি করতে খুব পছন্দ করে। ওকে এটা দিয়ে রাখলে আর কোনো মানে ঝামেলা নেই, কিছু নেই, ও আঁকাবে বসে বসে। আর আমার বড় মেয়েটাও যে নাম লিখছে ওর। তো এখন আমি রান্নাবান্না কিছুই করিনি, রান্না করবো এখন, করে ওদেরকে খাওয়াবো, আর আমি খাবো না রাতে, আমার পেট একবারে ভরা ওগুলো খেয়ে। তো এই তো ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।